মা আমি পরীক্ষায় পাশ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মনের আশা পূরণ করছে। এখন একটা চাকরি হইলেই হয়। ভালো একটা চাকরি হইলে ওই মিস্ত্রিরে তুই সাইটা দিবি। কও কি বা তুমি? রাজু আমার জামাই। তো কি হইছে, যখন চাকরি পাবি ওই মিস্ত্রি জামাইটা নিয়ে মানুষের সামনে খাড়াইতে পারবি? মাত্র কইলো, আরে ধরো পাগলি, তুমি মন খারাপ করে আসো কেন? মা বাবা যা কিছু কয় সন্তানের ভালো লেগেই কয়। তোমার কেউ ছোট করে কথা কইলে আমার ভালো লাগে না। আজকে তো আমার অনেক খুশির একটা দিন। এমন একটা দিনে যদি তুমি মন খারাপ করে থাকো, এটা দেখতে কি আমার ভালো লাগে? তুমি কি ভয় পাইতাছো বউ? তুমি না আমার সাহসী বউ, এত ভয় পাইলে চলবো? তুমি কি ভুলে গেছো কত কঠিন সময়ের মধ্যে তুমি তোমার পড়াশোনাটা চালাইয়া গেছো? আর পরীক্ষা তো হয়েই গেছে চাকরির। তুমি দেখো চাকরিটা তোমার ঠিক হয়ে যাবে। ভাবির চাকরি হয়েছে রে, তোর ভাবির চাকরি হয়েছে। বড় করে আকর একটা মিষ্টি খা, তোমার মেলা দিনের কষ্ট সার্থক হয়েছে। কিরে কাম কাজ ফেলা তো রং তামাশা কিসে? হ্যাঁ আনু ভাই, আমাদের ভাবি চাকরি পাইছে। তুই তো তোর বউরে ক একটা দোকান দিয়ে দিতে। চাকরিজীবী মহিলার জামাই মিস্ত্রি করে, এটা তার অপমান হবে। আমি কি আমার বউরে আমার স্বার্থের লেগে পড়াশোনা করাইছি? এটা ছিল আমার বউয়ের একটা স্বপ্ন, পড়াশোনা করে একটা ভালো চাকরি করবো। আমার অফিসার বউটা কি করতেছে? আমি বল কখন অফিসার হইলাম? অফিসার হও নাই কি চাকরিতে জয়েন দিলেই তো অফিসার হয়ে যাইবা। কি ব্যাপার রাজু, তুমি আমার অফিসের সামনে? তোমার দেখতে মন চাইলো হঠাৎ করে, তাই আইলাম। তোমার কাজ কামে কোনো সমস্যা হইতেছে না তো? না ঠিক আছে, চলো সামনে বসি। তুমি মন দিয়ে কাম করো, আর যদি কোনো দরকার পড়ে আমার ফোন দিও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আপনি বিলটা রেডি করছেন? ম্যাডাম, আপনার খাবার। এই তুমি গ্যারেজে কাজ করো না? জি স্যার। পাশাপাশি বাধা বিক্রি করো? না মানে আরে লজ্জা পাওয়ার কিছু নাই। শোনো, আগামীকাল থেকে আমাকেও খাবার দিও, যদি ভালো লাগে আমিও খাবো। তুমি আবার খাওয়ার আনতে গেলে কেন? কে করছে তোমার খাওয়ার আনতে এখানে? আমি যদি তোমার লাগে খাওয়া না আনতাম তাহলে তো তুমি তো পুরো না খেয়ে থাকতো। আমি হোটেলে খাইতাম। আচ্ছা ঠিক আছে, আর আনতে হইব না, তুমি এখন যাও। রেনু, আপনাকে স্যার ডাকছে। স্যার আমাকে ডাকছে? আরে হ্যাঁ, আপনার কাজের জন্য ধন্যবাদ দিবে স্যার। রাজু, তোমার একটা কথা জানানোর ছিল। আমি চিন্তা করতেছি এখন থেকে উপজেলা মহিলা হোস্টেলে থাকো। তুমি মহিলা হোস্টেলে থাকবো কেন? এখান থেকে আমার অফিস অনেক দূর হয়ে যায়, প্রতিদিন এতগুলা গ্রাম ভিজিট করতে আমার কষ্ট হয়। তুমি আমার ঘরের বউ, আমার ঘরের বউ হয়ে তুমি হোস্টেলে থাকবা, ব্যাপারটা কেমন দেখায় না? বাচ্চাদের মতো কথা কইতাছো কেন রাজু? তোমার যদি দূরে চাকরি হইতো তুমি থাকতা না?